শ্লোক 10-11 অনেক বজ্রনয়ন মনেকাদ্ভুত দর্শন অনেক দিব্যাভ্রণং দিব্যানেকোদ্যোতাউধম 10 দিব্যমাল্যাম্বর্ধ্রং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যমং দেবমনন্তং বিশ্বতমুখাম 11 অনেক বহু অদ্ভুত অদ্ভুত নয়ন চক্ষু দর্শন বজ্র মুখ অনেক বহু দর্শনীয় বস্তু আভরণ অলঙ্কার দিব্য দিবা অনেক উদ্যত আয়ুধম অস্ত্র দিব্য মাল্য অম্বরধরম বস্ত্র শোভিত দিব্য গন্ধ অনুলেপনম অনুলিপ্ত সর্বসমস্ত আশ্চর্যময়াম আশ্চর্যজনক দেবম দ্যুতিময় অনন্তং অন্তহীন বিশ্বতমুখাম সর্বত্র পরিব্যাপ্ত গীতার গান অনেক নয়ন বজ্র অদ্ভুত দর্শন অনেক সে অস্ত্র আর দিব্য আবরণ দিব্য মালা গন্ধ আর চন্দন লেপন সবই আশ্চর্য রূপ বিশ্বের সৃজন অনুবাদ অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী তাৎপর্য এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যে সব হস্ত পদ মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখছিলেন সেগুলির সংখ্যার কোন সীমা ছিল না ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল।